নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল দল নিয়ে। ভারতীয় ফুটবল দলের নেক্সট যে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, বর্তমান সময়ে ভারতীয় ফুটবল দলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ, অক্টোবরের 9 তারিখ এবং অক্টোবরের 14 তারিখ ইন্ডিয়া সিঙ্গাপুরের এগেনস্টে খেলবে। একটা হোম ম্যাচ, একটা অ্যাওয়ে ম্যাচ। আর এই দুটো ম্যাচ হচ্ছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ। আর যদি ইন্ডিয়া এই দুটো ম্যাচ থেকে 6 পয়েন্ট নিতে পারে, দুটোই জিততে পারে, এশিয়ান কাপে অবশ্যই ইন্ডিয়ার কোয়ালিফাই করার চান্স বাড়বে। বাট পয়েন্ট হারালে কিন্তু ইন্ডিয়ার জন্য ইকুয়েশন আরও শক্ত হতে পারে। ফলে ইন্ডিয়ার জন্য এই দুটো ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরপরই দুখানে ম্যাচ আছে। আর সেই দুটো ম্যাচের জন্য ইন্ডিয়ার ভালো প্রস্তুতি হওয়াটা জরুরি। আর সেই জন্য খালিদ জামিলের আন্ডারে বর্তমান ভারতীয় দল যেমন খেলেছে, সেটা আমাদের আশা জাগিয়েছে। সেটা আমরা দেখেছি, ওমানকে হারানোটা একটা বিশাল বড় রেজাল্ট ছিল, কাফা নেশনস কাপে 3 নম্বরে শেষ করা। উল্টো দিকে আমাদের আন্ডার 23 টিম, তারা তো আরও ভালো খেলেছিল এবং ভাগ্যের দোষে চক্রান্তের শিকার হয়ে তারা কোয়ালিফাই করতে পারেনি, সেটা আমরা দেখেছি। আর এখানেই সব থেকে বড় খবর এইটা যে খালিদ জামিল কিন্তু সেই দুটো ম্যাচের জন্য প্রবাবল 30 ম্যান স্কোয়াড অ্যানাউন্স করেছে, যেই স্কোয়াডে কিন্তু সেই আন্ডার 23 দল থেকে 9 জন প্লেয়ার আছে। মানে আমরা সিনিয়র ন্যাশনাল টিমের প্লেয়ারদের পাশাপাশি আন্ডার 23 দলের যারা এক্সাইটিং ইয়ংস্টার, মোহাম্মদ সুহেল, ভিবিন মোহনন, মোহাম্মদ সানান, সেই টাইপের প্লেয়ারদেরও ন্যাশনাল টিমের স্কোয়াডে দেখতে পেতে পারি। তাদেরকে ক্যাম্পে ডাকা হয়েছে, ভালো করলে মেন স্কোয়াডেও থাকবে। তো সেই পুরো স্কোয়াডটা তোমাদেরকে জানাবো যে কোন কোন প্লেয়ারদের ডাকা হয়েছে, এবং তারই আগে তোমাদের যে স্কোয়াডটা বলবো সেই স্কোয়াডে কোনো মোহনবাগান প্লেয়ারের নাম পাবে না। এবার এটা অনেকে জেনে বা অনেকে না জেনে এরকম ছড়াচ্ছে যে যেহেতু মোহনবাগান প্লেয়ারদের ছাড়েনি, সেই কারণে খালিদ জামিল এখন মোহনবাগান প্লেয়ারদের আর দলে নেবে না, যেটা একদমই চাতা লেভেলের ভুয়ো খবর। ব্যাপারটা হচ্ছে যে স্কোয়াডটা 30 জনের আপাতত অ্যানাউন্স হয়েছে, সেটা ফাইনাল স্কোয়াড না, প্রবাবল স্কোয়াড। যেই স্কোয়াডে কিন্তু মানে যে প্লেয়াররা ডাকা হয়েছে তারা সবাই ফাইনাল স্কোয়াডে থাকবে সেরকমটাও না। আর এই স্কোয়াডটা কিন্তু ট্রেনিং শুরু করবে 20 তারিখ থেকে, 20 সেপ্টেম্বর থেকে। কিন্তু মোহনবাগানের পাশাপাশি দেখবে এই স্কোয়াডে কোনো এফসি গোয়ার প্লেয়ারও নেই। তাহলে কি গোয়ারও কোনো প্লেয়ারকে খালিদ জামিল নিচ্ছে না, এরকম ব্যাপার? একদমই না। ACL 2 এর যেহেতু মোহনবাগানের গোয়ার ম্যাচ আছে, বাকি তো প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে, প্রস্তুতি সেভাবে শুরু হয়নি। কিন্তু সেখানে তোমার ACL 2 এর প্রস্তুতি মোহনবাগানে চলছে, এবং মোহনবাগানের যেমন 16 তারিখ আর 30 তারিখ ম্যাচ আছে, তার আগে 20 তারিখ থেকে ইন্ডিয়ান টিম প্রস্তুতি শুরু করছে। সেই জন্যই কিন্তু মোহনবাগান আর গোয়ার প্লেয়ারদের তাদের ACL 2 এর ম্যাচগুলো হয়ে গেলে, মানে 30 সেপ্টেম্বর, তারপর কিন্তু খালিদ জামিল মোহনবাগানের কোন কোন প্লেয়ারদের ডাকবে সেটা ঠিক করবে। এবার ধরো কোনো প্লেয়ারের ইঞ্জুরি লেগে গেল, সে তো আর অ্যাভেলেবেল থাকবে না, তো তারপর সিদ্ধান্ত নেবে। এবং মোহনবাগান স্কোয়াড থেকেও আমরা বেশ কিছু প্লেয়ারকে এই টিমে আসতে দেখবো, এফসি গোয়া থেকেও প্লেয়াররা আসবে। তো তাদেরকে কিন্তু ডাকা হবে হচ্ছে ওই তাদের ACL 2 এর ম্যাচগুলো হয়ে যাবার পর। দেন তারা দিন সাথে ট্রেনিং করবে, করে একদম ফাইনাল স্কোয়াড যেটা যাবে সেটার সঙ্গে ট্রাভেল করবে। মানে ফার্স্ট ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ আছে, সেকেন্ড ম্যাচটা ইন্ডিয়ার হোম গ্রাউন্ডে আছে। তো আই থিঙ্ক এই ব্যাপারটা ক্লিয়ার। মোহনবাগান বা গোয়ার প্লেয়ারদের বাদ দিয়ে দিয়েছে সেরকমটা না, তাদেরকে ACL 2 এর ম্যাচের পর নিয়ে আসা হবে। এবার তোমাদের জানাই কোন 30 জন প্লেয়ারকে আপাতত খালিদ জামিল আর কি প্রবাবল স্কোয়াডে ডেকেছেন, যাদের নিয়ে তিনি ট্রেনিং শুরু করবেন 20 তারিখ থেকে। তো সেই স্কোয়াডে যারা যারা আছে, সেখানে গোলকিপারদের মধ্যে আছেন অমরিন্দর সিং, গুরমিত সিং, গুরপ্রীত সিং সান্ধু, 3 সিং গোলকিপার কিন্তু স্কোয়াডে আছেন। ডিফেন্ডারদের মধ্যে আছেন আনোয়ার আলী, বিকাশ ইউমনাম, চিংলেনসানা সিং, তার সঙ্গে ভালপুইয়া, মোহাম্মদ উভেস, পরমভীর সিং, রাহুল ভেকে, রিকি মিতেই এবং রোশন সিং। মিডফিল্ডার্সদের কথা বললে সেখানে আছেন আসিক কুরুনিয়ান, ড্যানিস ফারুক, জিকসন সিং, জিথিন এমএস, ম্যাকার্টন লুইস, নাওরেম মহেশ সিং, মোহাম্মদ আইমেন, নিখিল প্রভু, সুরেশ ওয়াংঝাম, ভিবিন মোহনন। আর স্ট্রাইকার বা ফরওয়ার্ডসদের কথা বললে সেখানে আছেন ইরফান ইয়াদওয়াত, লালিয়াঞ্জোলা ছাংতে, মনভীর সিং, মোহাম্মদ সানান, মোহাম্মদ সুহেল, পার্থিব গগৈ, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং। এই 30 জনকে কিন্তু ডাকা হয়েছে। এখানে সব থেকে বড় খবর, সুনীল ছেত্রী কিন্তু আবার স্কোয়াডে ফিরেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচ। ইরফান ইয়াদওয়াতকে ফ্রেন্ডলি টুর্নামেন্টে খালিদ জামিল ট্রাই করেছেন, বাট গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো সুনীলই স্টার্ট করবেন। তবে আমি একটা প্লেয়ারকে দেখতে চাইছিলাম, যাকে আমার খুবই পছন্দ, কেন খালিদ তাকে ডাকছেন আমি জানি না, এডমুন্ড লালরিন্ডিকা, ভালো প্লেয়ার, তাকে আমি মিস করছি। বাকি তো আমি সিলেকশনে খুশি আছি। বাকি এক্সাইটিং বিষয়টা হচ্ছে যে আন্ডার 23 দল থেকে কিন্তু 8 জন প্লেয়ার সুযোগ পেয়েছে। কারা কারা? মোহাম্মদ সুহেল সব থেকে বড় প্রসপেক্ট বর্তমান সময়ে। তাকে কিন্তু আমি ভাবছিলাম যে দেখো এখনও মেন স্কোয়াডে চান্স পাবে কিনা জানি না, বাট তাকে ডেকেছে, এটা বড় কথা। আমি ভাবছিলাম যে হয়তো আরও 1 বছর তাকে হয়তো রেডি হবার সুযোগ দেবে, বাট এখনও তার যা কোয়ালিটি, তাকে যদি ধরো ছাংতে রাইট উইংয়ে স্টার্ট করলো, 70 মিনিটের বাদে সুহেলকে সাবস্টিটিউট নামালো, যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পারে, ট্রাস্ট কিন্তু করতে পারে খালিদ তাকে। দেন মোহাম্মদ সুহেলের পাশাপাশি মোহাম্মদ সানান আরও একজন প্লেয়ার যাকে লেফট উইংয়ে ট্রাস্ট করা যেতে পারে, কোয়ালিটি আছে। মোহাম্মদ আইমেন, যথেষ্ট কোয়ালিটি আছে, দুটো আমরা
মানে ফাইন গোল দেখেছিলাম ব্রুনের এগেনস্টে। ভিভিন মোহনন এই প্লেয়ারটাকে ডেফিনেটলি শুরু থেকে স্টার্ট করানো যেতে পারে। আপুইয়া ধরো এলো, আপুইয়া আর ভিভিন দারুণ মিডফিল্ড কম্বিনেশন হতে পারে। এমনিতেই ভারতীয় দলে বল ধরে খেলার মতো প্লেয়ারের অভাব, সেটা কিন্তু ভিভিন মিটিয়ে দিতে পারে। বাকি রিকি মেতেই ভালো করেছে। পরমবীর সিং আমার যথেষ্ট পছন্দের ফুটবলার, ভবিষ্যতে বড় ডিফেন্ডার হবে সেটা আশা করি। তবে এখন ন্যাশনাল টিমের জন্য কতটা তৈরি সেই নিয়ে প্রশ্ন আবারও থাকবে। ম্যাকার্টন লুইস আরও একটা প্লেয়ার যাকে ট্রাস্ট করা যেতে পারে, এবং তার সঙ্গে বিকাশ ইউনাম আরও একজন ডিফেন্ডার, কোয়ালিটি আছে তার মধ্যেও। বাট এই মুহূর্তে মোহাম্মদ সুহেল, সানান আর ভিভিন এই তিনজন যদি মেন স্কোয়াডে চান্স পায় আমি তো পার্সোনালি খুব খুশি হব। হ্যাঁ, এছাড়াও পার্থিব গগৈও আছে, তাকেও কিন্তু সিলেক্ট করা হয়েছে। দেখা যাক পার্থিব সুযোগ পায় কিনা। তো আপাতত এই স্কোয়াডটা খালিদ জামিল সিলেক্ট করেছেন, যারা কিন্তু 20 তারিখ থেকে ট্রেনিং করবে। তোমাদের কি মতামত? আন্ডার 23 প্লেয়ার সুহেলের মতো প্লেয়ার সুযোগ পাওয়াতে সেই নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।